আপনি কি জানেন একবার স্নান করার পর ভগবান জগন্নাথ অসুস্থ হয়ে পড়েছিলেন। আজ আমরা জানব সেই রহস্যময় উৎসব স্নানযাত্রার অজানা কাহিনী। জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রার এই পবিত্র স্নান কবে, কেন আর কিভাবে পালিত হয় সবই থাকছে আজকের এই ভিডিওতে। স্নানযাত্রা হলো জগন্নাথ দেবের এক বিশেষ উৎসব, যা প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমায় পুরীর শ্রীমন্দিরে পালিত হয়। এই দিনে ভগবান জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা মন্দিরের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসেন এবং বিশেষভাবে নির্মিত স্নান মণ্ডপে 108টি পবিত্র ঘটের জল দিয়ে স্নান করানো হয়। এটি একমাত্র দিন যখন সাধারণ ভক্তরা ভগবানদের চক্ষুদান ছাড়াই দর্শন করতে পারেন। পুরাণ অনুযায়ী একবার মা লক্ষ্মী ভগবান জগন্নাথকে অনুরোধ করেন, হে প্রভু, তুমি কেবল মন্দিরের ভেতরে থাকো, কখনো বাইরে এসে ভক্তদের সঙ্গে মিলিত হও না। এই অনুরোধে সাড়া দিয়ে ভগবান জগন্নাথ সিদ্ধান্ত নেন যে প্রতি বছর তিনি বাইরে এসে ভক্তদের দর্শন দেবেন এবং নিজের স্নান গ্রহণ করবেন। আরও একটি জনশ্রুতি আছে, এই দিনটি শ্রীকৃষ্ণের জন্মতিথির সঙ্গে সম্পর্কিত, যখন নন্দবাবা তাকে স্নান করিয়েছিলেন। তাই জগন্নাথ, যিনি শ্রীকৃষ্ণেরই রূপ, তিনিও এই দিনে স্নান গ্রহণ করেন। স্নানযাত্রার দিন মন্দিরে এক বিশাল উৎসবের আয়োজন হয়। প্রথমে পাণ্ডারা, পুরোহিতরা 108টি মঙ্গল ঘট জলে পূজা করেন। এরপর এই জল দিয়ে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রাকে স্নান করানো হয়। স্নানের পর ভগবানদের সজ্জিত করা হয় হাতি বা গজবেশে। এই সাজে জগন্নাথ দেব হন গণেশের মতো, কারণ এই দিনে বিশ্বাস করা হয় গণেশের আশীর্বাদ নিলে রথযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন হয়। এই স্নানের পরেই ঘটে আশ্চর্য ঘটনা, ভগবান অসুস্থ হয়ে পড়েন। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, ভগবানদের ঠান্ডা লাগে বলে বিশ্বাস করা হয়। এরপর ভগবানকে 15 দিন অনবসর কক্ষে বিশ্রাম রাখা হয়, যেটি অনসার ঘর নামে পরিচিত। এই সময় তাদের দেখা যায় না এবং মন্দিরে হয় না কোনো নিয়মিত পূজা। এই বিশ্রামের সময় তাকে ভেষজ ও আয়ুর্বেদিক চিকিৎসা দেয়া হয়। আর এরপরেই ঘটে এক মহা আশ্চর্য। 15 দিনের বিশ্রামের পর ভগবান ফিরে আসেন নবরূপে, যাকে বলা হয় নবযৌবন বেশ। এই নতুন চেহারায়, নতুন পোশাকে, নতুন শক্তিতে ভগবান আবার বেরিয়ে পড়েন, এবার রথে চেপে জগন্নাথ রথযাত্রার জন্য। এভাবে স্নানযাত্রা হলো রথযাত্রার প্রথম পদক্ষেপ, এক ধরনের মানসিক ও আধ্যাত্মিক প্রস্তুতি। স্নানযাত্রা আমাদের শেখায় ভক্তি ও ভালোবাসায় ঈশ্বরের সেবাই পরম ধর্ম। ঈশ্বরও আমাদের মতো কষ্ট পান, বিশ্রাম নেন। এটি মানবিক অনুভূতির সঙ্গে ভগবানের মিলনের প্রতীক। রথযাত্রার আগমনের বার্তা নিয়ে আসে এই উৎসব। জগন্নাথের স্নানযাত্রা শুধু একটি আচার নয়, এটি এক বিশাল আস্থা, বিশ্বাস ও ভালোবাসার প্রতীক। এটি শেখায় ঈশ্বর আমাদের মতোই আমাদের অনুভূতি বোঝেন। তার স্নান, অসুস্থতা ও পুনরায় আবির্ভাব সবই আমাদের জীবনের প্রতিচ্ছবি। তাই আপনি যদি কখনো পুরী যান, চেষ্টা করুন এই স্নানযাত্রায় উপস্থিত থাকতে। এই অভিজ্ঞতা আপনার আত্মা জয় করবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করুন। জয় জগন্নাথ।